প্রতিটা বাবার কাছেই তার মেয়ে হলো রাজকন্যা, সেটা একজন চাষির মেয়েই হোক বা চাকরিজীবীর মেয়েই হোক। আর মেয়েদের কাছে তার বাবা মানে বট গাছের মতন, ঠিক তার ছায়া মতন। যার বাবা নেই সে জানে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আর যাদের বাবা আছে, বাবাকে ঘিরেই স্বপ্ন। বাবা থাকলেই থাকে অনেক স্বপ্ন, বাবা থাকলেই থাকে মায়ের অনেক সাজগোজ, শাখা সিঁদুর অলংকার সবই থাকে। আর যদি না বাবা থাকে, তাহলে না থাকে বটগাছ, না থাকে অলংকার, নাই থাকে স্বপ্ন। স্বপ্ন মানেই এক কথায় বাবা। বাবা থাকলেই স্বপ্ন দেখায় আর চলতে শেখায়, উঠোনে হামাগুড়ি দেওয়া, বড় করা, স্কুলে ভর্তি করা, পড়তে নিয়ে যাওয়া, সবটাই তার বাবা পূরণ করে। বাবার কাছে কিছু না চাইতেই বাবা বুঝে যায় আমার মেয়ের কোনটা লাগবে। একজন গরিব বাবা হলেও সে সব সময় চেষ্টা করে তার মেয়ের ইচ্ছেটাকে সমর্থন করা, বা একজন চাকরিজীবীর মেয়ে হলেও সেও সেটা চেষ্টা করে, বা সে হয়তো সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আর একজন গরিব বাবা সেটা সঙ্গে সঙ্গে দিতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে তার বটগাছকে ছেড়ে তাকে একদিন চলেই যেতে হয়। একদিন পরের বাড়ি যাবে, তাকেই যে বাবা বলে ডাকতো সেই ডাকটা তখন আর একজনকে ডাকতে হবে। তো সেটা মেয়েদের কাছে সব থেকে কষ্টের সময়, যে তার বাবাকে ছেড়ে চলে যাওয়া। তো বাবাকে যখন ছেড়ে চলে যায়, তখন ওই পরিবারে গিয়েও একজন বাবা হয়ে ওঠে। তো সে আসল সঠিক বাবা কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। বাবা বললেই তো হবে না, বাবা হয়তো মুখের ডাক, কিন্তু মন থেকে কি কেউ বাবা ডাকতে পারে? কখনোই। আসল বাবা তো সেই হয় যে আমাদের ছোট থেকে বড় করে। তো তারপরেও যখন একটা বাড়িতে যাওয়া হয়, সেখানে গিয়ে তার বাবা মাকে অনেক কথা বলে, আর সেই মেয়েটাকে রীতিমতন সহ্য করতে হয়, কারণ তার বাবা তাকে বিয়ে দিয়েছে আর মেয়েটাকে এখন এখানেই থাকতে হবে। মানছি থাকতে হবে, কিন্তু 18 থেকে 19টা বছর তো তার বাবা মাই তাকে গড়ে তোলে। যেমন খাওয়ানো, পড়ানো, হয়তো সব থেকে কষ্টের হার্ডওয়ার্ক টাইমটাই তো তার বাবা মা তাকে বড় করে তোলে। কিন্তু যখন ওই পরিবারটায় যাওয়া হয়, তখন বলা হয় বাবা মার সাথে বেশি যোগাযোগ রাখবে না, বাবা মার সাথে বেশি কথা বলবে না, তোমার বাবা মা যেন এই বাড়িতে বেশি না আসে, তুমিও যেন বাপের বাড়ি ঘন ঘন যাবে না, এতে সম্পর্ক নষ্ট হয়। সত্যিই কি তাই? কখনো কি বাবা মেয়ের সম্পর্ক নষ্ট হয়? তো ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়, তো সেটাকে মেনে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা, যা হয় ভালোর জন্য হয়, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। সব কিছু মেনে নিয়ে চলতে হবে। আর প্রতিটা বাবাই তার মেয়েদের কাছে সুপার হিরো, তার কারণ একটা ছেলে যাকে ভরসা করা যায় চোখ কান বন্ধ করে, সেটা হলো তার বাবা। এটাই বাস্তব, আর বাস্তবটা সঙ্গে নিয়ে মেনে তো অবশ্যই চলতে হবে। যখন পরে মেয়েকে শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়, আগে বা চরিত্র নিয়ে কথা বলার আগে একটাই কথা বলবো, নিজের চরিত্রটা ভেবে দেখুন, তারপর অন্যকে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে তোমরা পেয়ে যাও। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও।